শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতাল, সেখানে এক অমানবিক ঘটনার সাক্ষী এক শিশুকন্যার বাবা। সরকারি হাসপাতালে শিশুকন্যা চিকিৎসাধীন ছিল। সেই শিশুকন্যার বমি পরিষ্কার করতে হলো বাবাকে। জরুরি বিভাগে বমি করে ফেলে 5 বছরের শিশুকন্যা। অভিযোগ, ওই শিশুর বাবাকে বমি পরিষ্কার করতে বলে জরুরি বিভাগে কর্মরত এক চিকিৎসক। এটা রোগীর পরিবারের কর্তব্য জানান ওই চিকিৎসক তন্ময় সরকার। পরিবারের এমনটাই অভিযোগ। শান্তিপুর হাসপাতালে সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন তারা। রোগী শিশুকন্যার বাবাকে জোর করা হয়নি, এমনটা পাল্টা দাবি করেছেন অবশ্যই চিকিৎসক তন্ময় সরকার। বিশ্বজিৎ মিত্র আমাদের প্রতিনিধি রয়েছেন শান্তিপুর থেকে সরাসরি। বিশ্বজিৎ, রোগীর বাবা অর্থাৎ ওই শিশুকন্যার বাবাকে বলা হলো শিশুকন্যা বমি করেছে, সেই বমি তাকে পরিষ্কার করে ফেলতে হবে, চিকিৎসকের নির্দেশ। দেখো, অবশ্যই সেটা হচ্ছে গত 12 তারিখ রাত্রিবেলাতে অসুস্থ শিশু কন্যাকে নিয়ে তার বাবা যখন শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসা করাতে আসেন, ঠিক রাত্রিবেলা সেই সময়তে শিশু কন্যাটি তখন বমি করে দেয়। কিন্তু সেই বমি করবার ফলে তখন কর্তব্যরত চিকিৎসক তন্ময় সরকার তিনি যখন তাকে নির্দেশ দেন যে তার শিশুটির বমি তাকে নিজেকেই তার বাবাকেই পরীক্ষা করতে হবে, তখন তার পাল্টা যখন তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে এখানে তো সুইপার আছে বা বিভিন্ন সরকারি গ্রুপ ডি স্টাফ রয়েছে বা যারা সরকারি কর্মী রয়েছেন তাদেরই তো পরিষ্কার করবার কথা, তখন তার উত্তরে পাল্টা তিনি বলেছিলেন যে চিকিৎসক যে ট্রেনে বা বাসে যদি বমি করতে হয় তো সেক্ষেত্রে তাকেই পরিষ্কার করতে হয়, সুতরাং তাদের কোনো লোক নেই, তারা তিনি ডেকে পাচ্ছেন না, সে কারণে তাকেই পরিষ্কার করতে হবে। ঘটনার সেই তৎক্ষণাৎ তার শিশু কন্যাটির চিকিৎসার কথা মাথায় রেখেই সেই মুহূর্তে পরিষ্কার করবার পরেই পরদিন সকালবেলা আজকে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে যিনি সুপার আছেন তারক বর্মন, তার কাছে তার শিশুটির পিতা অভিযোগ দায়ের করেন। অভিযোগ করবার পরেই তখন তন্ময় সরকারকে জিজ্ঞাসা করা হয়। তন্ময় সরকার তখন বলছেন যে সেটা তার বিরুদ্ধে পুরো মিথ্যা কথা বলা হচ্ছে, যদি তার বিরুদ্ধে কোনো অভিযোগ আনা হয় এটা মিথ্যা অভিযোগ আনা হয় বলেই এমনটাই জানাচ্ছেন। যদিও বিশ্বজিৎ, এটা তো অদ্ভুত যুক্তি। বিশ্বজিৎ, আমাদের সঙ্গে থাকো। এই চিকিৎসক তিনি নাকি বলেছেন যে ট্রেনে বাসে বমি করলে যদি পরিষ্কার করা যায় তাহলে সরকারি হাসপাতালে রোগী বমি করলে তার ওই শিশুকন্যার বাবা, যেহেতু শিশুকন্যা বমি করেছেন, তার বাবাকেই পরিষ্কার করতে হবে। ঠিক কি অভিযোগ করছেন ওই শিশুকন্যার বাবা, কি ঘটেছে শুনুন। 13 তারিখ রাত্রিবেলায় 1টা নাগাদ আমার মেয়ে হঠাৎ অসুস্থ হয়ে যায়, পেটে ব্যথা, একটু জ্বর থাকে, বমি করে। সেই সূত্রে হাসপাতালে নিয়ে যাই। হাসপাতালে নিয়ে যাওয়ার পরে ইমার্জেন্সি যখন নিয়ে যায়, ডাক্তারবাবু দেখতে দেখতে আমার মেয়ে ওখানে বমি করে। ডাক্তারবাবু কি করলো, বাচ্চার বাবা কোথায় লোক পাঠাচ্ছে, বাচ্চার বাবা কোথায়, যে বমিটা আমাকে পরিষ্কার করতে হবে। আমার মেয়ে জড়িয়ে ধরে আমাকে কাঁদছে, যে হাতে ইঞ্জেকশন করেছে, আর এইদিকে বলছে বাচ্চার বাবা কোথায় বলে খোঁজ করছে। আমি গেলাম, বলছে বমিটা পরিষ্কার করে দিন। বললাম বমিটা আমি পরিষ্কার করবো মানে, তাহলে সুইপার? বলছে আমাদের সুইপার টুইপার নেই, আপনাকেই পরিষ্কার করতে হবে, আপনার বাচ্চা বমি করেছে। বলছে আমাদের সুইপার নেই, আপনি আমার নামে যেখানে খুশি অভিযোগ করতে পারেন। কিন্তু উনি যে ব্যবহারটা রাত্রিবেলায় আমার সাথে করেছেন, আমি মনে করি এটা আমার অপমানযোগ্য এবং তিনি যে করেছেন খুব দুঃখজনক ঘটনা। এটা আমি সুপারের কাছে কালকে আমি লিখিত অভিযোগ করেছি, যাতে সুপার দায়িত্ব নিয়ে দেখেন ব্যাপারটা। আমি বিশ্বজিতের কাছে আরো একবার যাবো। বিশ্বজিৎ, ওই শিশুকন্যার বাবা যে অভিযোগ করছেন সেটা তো মারাত্মক। শুধুমাত্র বমি পরিষ্কার করা সেই জন্যই নয়, সেখানে বলা হচ্ছে যে এটাই করতে হবে এবং যদি কোথাও অভিযোগ জানাতে হয় জানাতে পারেন, অর্থাৎ রীতিমতো একেবারে কড়া নির্দেশ। এরকম অমানবিক আচরণ একজন সরকারি হাসপাতালে চিকিৎসক করলেন, হাসপাতাল কর্তৃপক্ষ কি বলছেন? দেখো, একেবারেই চূড়ান্ত অমানবিক ঘটনা। এবং তিনি যখন পরিষ্কার করছেন ঠিক তার বাঁদিকেই যিনি কর্তব্যরত যিনি নার্স, তিনিও দাঁড়িয়ে সেই সম্পূর্ণ ঘটনাটা পর্যবেক্ষণ করছেন। তারপরেই যখন তিনি হসপিটালের সুপার তারক বর্মনের কাছে তিনি অভিযোগ দায়ের করেছেন, তারক বর্মন যেটা আমাদেরকে জানাচ্ছেন যে একটি অভিযোগ তিনি একটি কমপ্লেন বক্সে পেয়েছেন, ঘটনার তদন্ত করছে, যদি দোষী হয় কোনো প্রমাণিত হয় তৎক্ষণাৎ তিনি ব্যবস্থা নেবেন বলে এমনটাই জানাচ্ছেন। শুভদীপ। সঙ্গে থাকো বিশ্বজিৎ। ইতিমধ্যে হাসপাতাল সুপারের তরফ থেকে বলা হচ্ছে যে গোটা এই অভিযোগ যদি সত্যি হয় তাহলে ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু এই চিকিৎসক তন্ময় সরকার জরুরি বিভাগে সেই সময় তিনি কর্মরত ছিলেন, তিনি এইরকম অমানবিক আচরণ করলেন কি করে? বিশ্বজিৎ যেমনটা জানাচ্ছিল যে পাশে দাঁড়িয়েছিলেন কর্তব্যরত নার্সও, তিনিও দাঁড়িয়ে থাকলেন, তাদের উপস্থিতিতেই ওই শিশুকন্যার বাবাকে ডেকে আনা হলো।
এবং তারপর তাকে দিয়ে সেই বমি পরিষ্কার করা হলো এবং যুক্তি দেওয়া হলো ট্রেনে বাসে যদি বমি করলে পরিষ্কার করা যায় বা পরিষ্কার করতে হয় তাহলে সরকারি হাসপাতালে হবে না কেন। এই চিকিৎসক তন্ময় সরকার তিনি অবশ্য গোটা ঘটনার কি ব্যাখ্যা দিচ্ছেন আপনাদের শোনাবো। বাচ্চা মানে বমি করেছিলেন, উনি বলছিলেন তাহলে আমি যাওয়ার সময় পরিষ্কার করে দেবো। ওনাকে আমি ইনজেকশন দিয়েছি, ওষুধপত্র দিয়ে বাচ্চাকে স্টেবল করেছি, বমি করছিল, পেট ব্যথা করছিল, স্টেবল করেছি। উনি বলছিলেন যে আমি যাওয়ার সময় আমি এই এটা মানে বমিটা আমি পরিষ্কার করে দিয়ে যাবো। আমি একটু জাস্ট তুলে দিয়েছিলাম, দিয়ে উনি ওইটা মুছে দিয়েছিলেন। তারপরে উনি যদি এটা আমাদের নামে কমপ্লেন করেন, এলিগেশন করে যে আমরা এর দ্বারা করিয়েছি, তাহলে এটা ভুল ঘটনা। ভিডিওতে দেখা যাচ্ছে যে আপনি বলছেন যে ট্রেনে বাসে গেলেও তো বমি পরিষ্কার করেন, তাহলে এখানে কেন করবেন না, এবং আপনি যেখানে খুশি আমার নামে কমপ্লেন করতে পারেন। এই ভিডিও আমার যেহেতু রাত্রে কোনো সুইপার ছিল না, তাহলে আমাকেই বমিটা পরিষ্কার করতে হতো। সুপার জানাচ্ছেন সুইপার রয়েছে, তবে ঘটনা তদন্ত তিনি করবেন। ঠিক আছে, উনি যেটা করুক, কিন্তু সুইপার আমাকে রাত্রেবেলা কোনো আমি ডাকা সত্ত্বেও সুইপার আমি পাইনি। শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে সেই দিন কর্মরত এই চিকিৎসক ডক্টর তন্ময় সরকারের বক্তব্য আপনারা শুনছিলেন। আর তিনি যুক্তি দিচ্ছেন সুইপার ছিল না সেই সময়, সেই কারণেই রোগীর বাবাকে অর্থাৎ ওই শিশুকন্যার বাবাকে ডেকে আনা হয়েছিল ওই শিশুকন্যার বমি পরিষ্কার করানোর জন্য। অদ্ভুত যুক্তি, এবং এখানে কোনো অনুরোধ করা হয়নি, এখানে একদম স্পষ্ট বলা হয়েছে আপনাকেই পরিষ্কার করতে হবে এবং এর জন্য কোথাও যদি অভিযোগ জানাতে হয় জানাতে পারেন, এমনটাও বলেছেন এই চিকিৎসক তন্ময় সরকার। যদিও তার ব্যাখ্যা তিনি সেই সময় সুইপার ছিল না সেই কারণে এই কথা বলেছেন। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন চিকিৎসক পূর্ব বর্ধমানের ডেপুটি সিএমওইচ সুবর্ণ গোস্বামী। ডক্টর গোস্বামী, শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে যে ঘটনা ঘটেছে সেটা এক কথায় অমানবিক। জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তিনি ওই শিশুকন্যার বাবাকে বলছেন বমি পরিষ্কার করার জন্য। শিশুকন্যাকে চিকিৎসার জন্য নিয়ে এসেছিলেন, সে বমি করে ফেলে এবং সেখানে বলা হচ্ছে ট্রেনে বাসে বমি পরিষ্কার করতে পারলে এখানে করবেন না কেন, এবং কোনো অভিযোগ জানানো থাকলে জানাতে পারেন যেখানে খুশি, এমনটাও বলছেন ওই চিকিৎসক তন্ময় সরকার। কি বলবেন? দেখুন, এই সভ্য সমাজে সভ্য দেশে কোনো জায়গাতেই হাসপাতালে প্রিয়জনকে ভর্তি করে তার বর্জ্য বমি হোক বা অন্য কোনো বর্জ্য বাড়ির লোককে পরিষ্কার করতে হয় এটা দেখা যায় না। তা আমাদের রাজ্যে এরকম একটা পরিস্থিতি আমরা বারবার বলছি যে চিকিৎসকের শূন্য পদ, নার্সের শূন্য পদের থেকেও সবচেয়ে বেশি যেটা শূন্য পদে এই মুহূর্তে সেটা হচ্ছে সুইপার, স্ক্যাভেঞ্জার এবং গ্রুপ ডি স্টাফ, যাদের অভাবে হাসপাতালের স্বাভাবিক যে পরিচ্ছন্নতা, একটা স্বাস্থ্যকর পরিবেশ সেটাই বজায় রাখা প্রায় দুষ্কর হয়ে উঠেছে। কিন্তু সরকারের এদিকে কোনো রকমের কোনো উদ্যোগ আমরা দেখতে পাইনি, গত বাজেটেও দেখতে পাইনি। ফলে এইরকম একটা অমানবিক দৃশ্য আমাদের দেখতে হচ্ছে যে বাড়ির লোককে ডেকে বলা হচ্ছে তোমার সন্তানের বমি তুমিই পরিষ্কার করবে। এইরকম একটা মধ্যযুগীয় দৃশ্যের মানে দৃশ্য আমাদের দেখতে হচ্ছে। তার কারণ হচ্ছে কিন্তু সরকারি হাসপাতাল নিয়ে সরকারের যে নীতি, যে সরকারি হাসপাতাল সেটাকে ভালোভাবে চলতে দেওয়া, সেখানে হচ্ছে যে পরিষেবা সঠিক মতো দেওয়া, সে পরিষেবার মধ্যে কিন্তু এই পরিষেবাটাও পড়ে যে হচ্ছে সুইপার সেখানে রাখা এবং পর্যাপ্ত সংখ্যায়, যাতে করে হাসপাতালের এই বর্জ্য রোগীর বাড়ির লোককে পরিষ্কার করতে না হয়। অথচ সরকার কি নীতি নিচ্ছে? আমার আপনার করের টাকায় আমাদের হাতে একটা করে কার্ড ধরিয়ে দিচ্ছে, সেই কার্ড নিয়ে কর্পোরেট হাসপাতালে যাও ঝাঁ চকচকে, যেখানে হচ্ছে যে সুইপার 24 ঘন্টা কাজ করছে সেখানে গিয়ে লাইন দাও। আর এখানে যে গরিব মানুষরা যাদের আর কোথাও যাওয়ার জায়গা নেই, যারা আসতে বাধ্য হচ্ছেন, তারা এসে হচ্ছে তাদের সন্তানের বমি পরিষ্কার করবেন তারা নিজে। এই যে নীতি সরকারের, যে রাষ্ট্রীয় যে স্বাস্থ্য ব্যবস্থা সেটাকে গোল্লায় তুলে পুরোটাই কর্পোরেট মুখী করে দেওয়া, কর্পোরেটের লাভের জন্য, কর্পোরেটের মুনাফা বাড়ানোর জন্য, এই নীতিটির জন্যই এইসব দৃশ্যে আমাদের দেখতে হয়, এইসব অমানবিক দৃশ্য, এইসব মধ্যযুগীয় দৃশ্য আমাদের দেখতে হয়। ফলে যেটা প্রয়োজন সেটা হচ্ছে সরকারের নীতি বদল। সরকারি স্বাস্থ্য ব্যবস্থাকে যদি মজবুত করতে হয়, যদি এইসব দৃশ্য আমাদের না দেখতে হয়, তাহলে সরকারকে সমস্ত শূন্য পদ অবিলম্বে হচ্ছে যে পূরণ করতে হবে। তার জন্য স্বাস্থ্য বাজেট বাড়াতে হবে। স্বাস্থ্য বাজেট হচ্ছে কেন্দ্র সরকারকেও জিডিপির পার্সেন্টেজ হিসাবে আমরা বলেছি ন্যূনতম 3% ব্যয় করুন, তা তারা করলো না। এবং রাজ্য বাজেটও আমরা কদিন আগে যা দেখলাম তাতে স্বাস্থ্যে যা বরাদ্দ
তাতে এই সব দিকে বরাদ্দ কিছু নেই, শূন্য পদ পূরণের নিয়োগের কোনো রকমের কোনো কিন্তু ঘোষণা সেখানে নেই। ফলে এই ধরনের দৃশ্যে আমাদের অভ্যস্ত থাকতে হবে, এটা আমাদের দুর্ভাগ্য হলেও এটাই বাস্তব। বোঝা যাচ্ছে আপনার বক্তব্য। আপনাকে অনেক ধন্যবাদ। চিকিৎসক সুবর্ণ গোস্বামী আমাদের সঙ্গে ছিলেন টেলিফোনে। আর শান্তিপুর হাসপাতালের এই ঘটনায় ইতিমধ্যে হস্তক্ষেপ করেছে স্বাস্থ্য ভবন। রিপোর্ট তলব করা হয়েছে স্বাস্থ্য ভবনের তরফে। রোগীর পরিবারকে কে নির্দেশ দিয়েছিল, ওই বমি পরিষ্কার করার নির্দেশ কে দিয়েছিল, কেন রোগীর পরিবারের সঙ্গে এমন ব্যবহার করা হলো জানতে চাইল স্বাস্থ্য ভবন সূত্রের খবর। গোটা বিষয়টি দেখতে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের নির্দেশ দিলেন স্বাস্থ্য সচিব। অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্তকে শো কজ করা হতে পারে, এমনটাও সূত্রের খবর। সরাসরি চলে যাবো অয়ন শর্মা, আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অয়ন, শান্তিপুর হাসপাতালে যে ঘটনা ঘটেছে, ওই চিকিৎসকের চূড়ান্ত অমানবিক ব্যবহারের খবর আমরা দেখাচ্ছিলাম এবং ইতিমধ্যেই এই ঘটনায় তৎপর হয়েছে স্বাস্থ্য ভবন। ঠিক কি পদক্ষেপ নেওয়া হচ্ছে? দেখো শুভদীপ, তোমাকে বলে রাখি ইতিমধ্যে শান্তিপুর যে স্টেট জেনারেল হাসপাতাল, সেই হাসপাতালের যে ঘটনা, সমীর শীল তার 5 বছরের শিশু কন্যাকে জ্বর ও বমির সমস্যা নিয়ে হাসপাতালে চিকিৎসা করাতে গিয়েছিলেন। সেই সময় ওই হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত ডক্টর তন্ময় সরকার তিনি বলেন যে এই যে সমীর বাবুকে বলেন, সমীর শীলকে বলেন, তার মেয়ে যখন তার মেডিকেল চেক আপ করা হচ্ছে সেই সময় হঠাৎ করে ওই 5 বছরের শিশু কন্যা বমি করে ফেলেন সেই সময় জরুরি বিভাগে, এবং সেটা দেখে ওই চিকিৎসক বমি পরিষ্কার করার কথা বলেন শিশুটির, এই শিশু কন্যার বাবাকে। এমনটাই অভিযোগ করা হচ্ছে তাদের পরিবারের তরফ থেকে। এবং এই ভিডিও যখনই ভাইরাল হয়, ইতিমধ্যেই গোটা ঘটনায় স্বাস্থ্য ভবন নড়েচড়ে বসেছে। ইতিমধ্যেই এই ঘটনায় স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম তিনি হস্তক্ষেপ করেছেন, এমনটাই স্বাস্থ্য ভবন সূত্রে খবর। স্বাস্থ্য সচিবের তরফ থেকে গোটা ঘটনা জানতে চাওয়া হয়েছে। জেলা যিনি মুখ্য স্বাস্থ্য আধিকারিক রয়েছেন, নদিয়া জেলার যিনি মুখ্য স্বাস্থ্য আধিকারিক, তার কাছে রিপোর্ট তলব করা হচ্ছে যে এই ঘটনায় কেন এই ধরনের ঘটনা ঘটলো, যারা এই ঘটনায় জড়িত রয়েছে, কেন ওই শিশুটির পরিবারকে বলা হলো যে জরুরি বিভাগে যখন একজন 5 বছরের শিশু কন্যা এইভাবে বমি করে ফেলেছে, কেন তার পরিবারকে পরিষ্কার করতে বলা হলো। সেই ঘটনায় কৈফিয়ত তলব করা হচ্ছে এবং গোটা বিষয়টি জেলার যিনি মুখ্য স্বাস্থ্য আধিকারিক রয়েছেন তাকে গোটা বিষয়টি দেখতে বলা হয়েছে। এবং এমনটাও বলা হয়েছে যে কেমন এই ধরনের ঘটনা ঘটবে তার জন্য জবাবদিহি করতে হবে। শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে যিনি কর্তব্যরত যিনি চিকিৎসক রয়েছেন তাকে জবাবদিহি করতে হবে। যদি দেখা যায় যে অভিযোগ প্রমাণিত হচ্ছে, সেক্ষেত্রে স্বাস্থ্য ভবন সুকজ করতে পারে ওই অভিযুক্ত চিকিৎসককে, এমনও সাবধান বাণী দিয়ে দেওয়া হচ্ছে স্বাস্থ্য ভবনের তরফ থেকে। শুভদীপ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।